ভোটার তালিকায় নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে ব্যাপক গোলমাল চলছে সারা দেশ জুড়ে। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। বিরোধীরা প্রায় প্রত্যেক দিনই প্রতিবাদ জারি রাখছেন এসআইআর এর বিরুদ্ধে। কিন্তু ভুলবার নয়, বিহারের পর এবার বাংলাতেও লাগু হচ্ছে এসআইআর। জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে এ ব্যাপারে রাজ্যের কাছে চিঠি এসে গেছে। অন্যদিকে এসআইআর এর বিরোধিতায় আজই পথে নামেন অধীর রঞ্জন চৌধুরী। অন্যদিকে এসআইআর নিয়ে তৃণমূল ভীত সন্ত্রস্ত বলে কটাক্ষ করেছেন বিজেপির রাহুল সিনহা। সে করুন, কিন্তু বিহারে যে ইতিমধ্যেই লাখ লাখ ভোটার বাদ গেছেন, এ নিয়ে রাহুল কিছু বলবেন? যাদের ভোটে জিতে প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী, আজ তাঁদেরই ভোটাধিকার নেই। মোদী রাজার আপন দেশে আইন কানুন সর্বনেশে। পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এসআইআর বা বিশেষ নিবিড় সমীক্ষা। এ নিয়ে চিঠিও এসে গেছে নবান্নে। 8ই অগস্ট রাজ্যকে এই মর্মে চিঠি পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আজ সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে যখন শুনানি চলছিল তখন বিষয়টি সামনে আসে। বিচারপতি সূর্যকান্ত বলেন, বেঙ্গলে তো এখনো এসআইআর হয়নি। তখন আইনজীবী গোপাল শঙ্করায়ণ জানান, পশ্চিমবঙ্গেও এসআইআর শুরু করার জন্য রাজ্যকে জানিয়েছে কমিশন। রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই এমনটা কি শুরু করতে পারে কমিশন? এই সওয়াল জবাবের সময় জানা যায় পশ্চিমবঙ্গেও নিশ্চিতভাবে এসআইআর চালু হতে চলেছে। এদিন অভিষেক মনু সিংভি বলেন, গত লোকসভা ভোটে যাদের নাম ছিল এখন তাদের অনেকের নাম বাদ গিয়েছে। কেন গিয়েছে? কমিশন কি পদ্ধতিতে তাদের নাম বাদ দিতে পারে? বিচারপতি জয়মাল্য বাগচি তখন জানান, আধার কেন গ্রহণ করা হবে না তার বিপক্ষে যুক্তি আমরা বুঝতে পেরেছি। যেসব নথি কমিশন চাইছে তা ভোটার বান্ধব। কেউ যদি বলতো ওই 11টি নথির সব চাই, তা ভোটার বিরোধী হতো। কিন্তু এখানে বলা হয়েছে 11টির মধ্যে যে কোনো একটি দেওয়ার কথা। আপত্তি কোথায়? পাল্টা যুক্তি দেন অভিষেক মনু সিংভি। কিন্তু আজকে শুনানি পর্ব শেষ হয়নি, আগামীকালও তা চলবে। এসআইআর নিয়ে এই দড়ি টানাটানির মধ্যে নির্দিষ্ট হয়ে গেছে রাজ্যে বিশেষ নিবিড় সমীক্ষা। তবে সেটা অগস্টের শেষে না সেপ্টেম্বরের শুরুতে শুরু হবে তা এখনো স্পষ্ট নয়। কলকাতা টিভি।